আজকে আবার একটা লং ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আমি ঋতুপর্ণা, আসানসোল, ইন্ডিয়া থেকে। আসলে কি বলো তো, তোমরা সবাই অবাক হচ্ছে যে পুজো কবে পেরিয়ে গেল, আবার পুজো আসবে বলে সবার প্ল্যানিং শুরু হয়ে গেল, এরকম একটা ব্যাপার। কিন্তু এই এতদিনের ভিডিওগুলো দিচ্ছে, সত্যি আমি প্রচণ্ড ল্যাদ করবো, তার জন্য এই অবস্থা। তো এটা হচ্ছে নবমীর দিনের ভিডিও। নবমীর দিন আমরা সকালবেলায় বেরিয়ে পড়েছিলাম আমাদেরই আশেপাশের জায়গায় কিছু প্যান্ডেল দেখতে, এবং সেখানের প্যান্ডেলগুলো আমরা প্রত্যেকবার সকাল দিকেই যাই, কারণ এই লাইনে সন্ধ্যের দিকে আসা মানে বিরাট একটা অবস্থা হয়ে যায়, প্রচণ্ড জ্যাম হয়ে যায়। সেই কারণে তো দেখতেই পাচ্ছ প্যান্ডেলটা কতটা সুন্দর করেছে। আমি জানি এটা রাতের আলোতে দেখলে আরও হয়তো তোমাদের সুন্দর লাগতো, বাট দিনের বেলাতেও কিন্তু এটা খুব সুন্দর লাগছে। তো আমরা এখানে চলে গেছিলাম ঠাকুর দেখতে, যথারীতি আমরা যেমন যাই, আমি, আমার বোনের বর আর আমাদের দুটো ছেলে মেয়ে, আমরা সবাই মিলে চলে গেছিলাম। সঙ্গে আমার বড় আছে, বলতে ভুলে গেছিলাম, তাই না? আর দেখো এখানে দুর্গা ঠাকুরটা কী সুন্দর করেছে, খুব সুন্দর করেছিল দুর্গা ঠাকুরটা। তো বেশ ভালোই কাটলো, বেশ আনন্দে কিন্তু পুজোগুলো আমি পার করেছি। আর এটা হচ্ছে আরেকটা জায়গায়, সেখানেও চলে এসেছিলাম। এখানে দেখো, এখানে দীঘার মন্দিরটাকে তুলে ধরার চেষ্টা করেছে, বেশ সুন্দর হয়েছে প্যান্ডেলটা, জায়গাটা অনেকটা জুড়ে হয়েছে, বেশ ভালো লেগেছে। এখানে আমরা বেশ কিছু ফটো সেশন করেছি, যে ফটোগুলো তো প্রায়ই আমি আপলোড করছি, সেটা তোমরা দেখছো। আর যদিও তোমাদের কিন্তু খারাপ লাগছে না, তাই না বলো? যে পুজো চলে গেলেও পুজোর যে এই যে সুন্দর সুন্দর আমেজগুলো, সুন্দর সুন্দর মুহূর্তগুলো আমি এতদিন পর তোমাদের সামনে তুলে ধরছি, তার জন্য কিন্তু তোমাদের বেশ মজা লাগছে, তাই তো? মনে হচ্ছে পুজোটা যেন এই সদ্য পেরিয়ে গেল, পুজোর একটা রেশ যেন মনের মধ্যে রয়ে গেছে। আর এই যে দেখো, এখানে একটুখানি আমরা স্টাইল করে নিচ্ছিলাম, একটুখানি ফটো ভিডিও করছিলাম, তার সঙ্গে আমাদের ছেলেমেয়েগুলো কিন্তু তাই করছিল। মোটেও না, ওরা কিন্তু ওদের মতো করে খেলে বেড়াচ্ছিল, ওরা কিন্তু কিছুই করেনি। তো এই যে চলো এখন মন্দিরের ভেতর দিকে যাওয়া যাক, এখানে বেশ কিছু ফটো সেশন করবো। সেই মুহূর্তে বেশ ভালো রোদ ছিল, গরমটা কিন্তু বেশ ভালোই ছিল। এখন যদিও একটা ঠান্ডার আমেজ কিন্তু হয়ে গেছে। আর এখানে দেখো, এখানে প্যান্ডেলটা দেখার পর পাশেই একটা কালী মন্দির আছে, যেখানটাতে বসে খুব আরাম, এত সুন্দর ঠান্ডা হাওয়া দেয় না, তোমার বসলে মন জুড়িয়ে যাবে, মনে হবে না যে আমি এখান থেকে উঠে যাই। তো আমরা এখানে একটুখানি বসেও ছিলাম, একটু ছেলেগুলো খেলছিল, বসেছিলাম, আমরা কিছু ফটো তুলছিলাম, কিছু ভিডিও করছিলাম, এই সমস্তই করছিলাম, যেটা আমাদের কাজ, সেটাই যথারীতি করছিলাম। তো এই হচ্ছে আমাদের নবমীর দিনের সারা সকালটা। হ্যাঁ, সন্ধ্যের দিকের ভিডিও আবার কিছু করতে পারিনি, কারণ সন্ধ্যেবেলাতে আমরা ঠাকুর দেখতে বেরিয়েছি, তারপরে বৃষ্টি পড়ছিল, ব্যাস হয়ে গেছে। কি আর বলবো, কিছু বলার নেই। কেমন লাগছে আমাকে কিন্তু বলবে, অবশ্যই জানিও। হ্যাঁ জানি এই লুকে তোমরা অনেকগুলোই ফটো দেখে নিয়েছো, তাও বললাম কেমন লাগছে। তবে হ্যাঁ, আমি একটু অন্যরকম সবার থেকে। সবার পুজোর ভিডিও শেষ, কিন্তু আমার পুজোর ভিডিও অল্প অল্প করে আসছে, যাতে তোমাদেরও পুজোর একটা আমেজ আমেজ মনের মধ্যে লাগে, তাই না? আর এখানে একটুখানি আমরা কায়দা করছিলাম, দেখো আমি, আমার বোন সবাই মিলে। আর তোমরা অনেকেই প্রশ্ন করো যে আমি আর আমার বোন কেন সেম সেম ড্রেস পরি। আসলে আমাদের খুব ভালো লাগে, জানো তো, সেম সেম ড্রেস পরতে, ওই জন্য আমরা পরি। আর এখানে আমি আমার বরকে বললাম, শোনো তুমি একটুখানি মাস্কটা খোলো তো, আমরা একটা ভিডিও করব। তো এইখানে দেখো আমার কত সুন্দর কিন্তু ঘুমিয়ে গেছিলো। আর যেহেতু এই রোডে প্রচণ্ড ডাম্পার চলে, সেজন্য আমার বর মাস্ক পরেছিল, প্রচণ্ড মানে ধুলো ওড়ে, সেজন্য উনি তো মাস্ক পরেই যাবেন, উনি একদম মানে কি বলবো, খুব কেয়ারফুল মানুষ। আর আমার শাড়িটা দেখো,